বিচার, সংস্কার ও নতুন সংবিধানের দাবিতে জাতীয় নাগরিক পার্টির দেশ গড়তে জুলাই পদযাত্রার কর্মসূচির অংশ হিসেবে জয়পুরহাটে অনুষ্ঠিত হল এক গণজাগরণমূলক সমাবেশ। শনিবার বিকেলে শহরের কেন্দ্রীয় শহীদ ডাক্তার আবুল কাশেম ময়দানে আয়োজিত এ সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম। তিনি তার বক্তব্যে ঘোষণা দেন, আগামী ৩ আগস্ট ছাত্র জনতা মিলে কেন্দ্রীয় শহীদ মিনারে দাঁড়িয়ে একটি নতুন ইতিহাসের সূচনা করবে। সেই দিনই জাতির সামনে উপস্থাপন করা হবে বিচার, সংস্কার ও নতুন সংবিধানের রূপরেখা। আগামী ৩রা আগস্ট শহীদ মিনারে আমরা যেভাবে এক দফার ঘোষণা দিয়েছিলাম, এবছর শহীদ মিনারে ৩রা আগস্ট একইভাবে বিচার, সংস্কার, নতুন সংবিধান এবং দেশ পুনর্গঠনের ইস্তিহার ঘোষণা হবে। নিশ্চিতভাবে সেই ইস্তিহারে জয়পুরহাটবাসীর ভবিষ্যৎ মুক্তির কথাও থাকবে। ইনশাআল্লাহ আপনাদের সাথে দেখা হবে শহীদ মিনারে। সমাবেশে সভাপতিত্ব করেন জয়পুরহাট জেলা এনসিপির প্রধান সমন্বয়কারী ফিরোজ আলমগীর। এই জয়পুরহাটে গত 18 বছরে কোনো উন্নয়ন হয় নাই। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক সামান্তা শারমিন, সদস্য সচিব আক্তার হোসেন সহ সিনিয়র যুগ্ম সদস্য সচিব তাসনিম জারা, মুখ্য সমন্বয়কারী নাসিরউদ্দিন পাটোয়ারি, যুগ্ম মুখ্য সংগঠক আব্দুল হান্নান মাসুদ, কেন্দ্রীয় নেতা ডাক্তার আতিক মুজাহিদ, উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সার্জিস আলম, দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ, জেলা এনসিপির যুগ্ম সমন্বয়কারী ওমর আলী বাবু। সেজন্য প্রিয় জয়পুরহাটবাসী, আমাদের একসাথে কাজ করতে হবে। চারিদিকে ষড়যন্ত্র করা হচ্ছে, আমাদের মধ্যে বিভাজনের চেষ্টা করা হচ্ছে, সাম্প্রদায়িক উস্কানি দেওয়া হচ্ছে। আমাদেরকে সতর্ক থাকতে হবে, সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখতে হবে, ঐক্যবদ্ধ থাকতে হবে। জুলাইয়ের সকল শক্তি ঐক্যবদ্ধ হবে, আমরা পরবর্তী বাংলাদেশ নির্মাণ করব। চলেন আমরা জুলাই আবার ফিরে যাই। জুলাইয়ের স্লোগান দিতে সবাই প্রস্তুত। ইনকিলাব 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 ইনকিলাব, দালালি না আজাদি, দালালি না আজাদি, আপোষ না সংগ্রাম, আপোষ না সংগ্রাম। আমরা সবাই একসাথে আমরা এনসিপির স্লোগান দিব। বাংলাদেশে নতুন রাজনৈতিক দল হয়েছে, আপনারা সবাই জানেন। 24 পরবর্তীতে রাজনৈতিক দল হয়েছে, সবাই জানেন। 24-এর আমাদের আবেগকে ধারণ করে রাজনৈতিক দল আছে, সেই দল সবাই কেন্দ্রীয় ও স্থানীয় নেতাকর্মীদের সরব উপস্থিতি ছিল লক্ষ্য করার মতো। বক্তারা বলেন, দেশে সুশাসন প্রতিষ্ঠা ও গণতন্ত্র রক্ষায় জনগণকে নিয়েই এগিয়ে যেতে হবে। এনসিপির পথ চলা যেই জনগণের হাত ধরেই। বাংলা অ্যাফেয়ার্স নিউজ ডেস্ক।